শুরু হয়, তাই না? ট্রু লেবার পেইন শুরু হয়। 2 নাম্বার হলো এফেসমেন্ট হয়। 3 নাম্বার হলো ডাইলেটেশন হয়। 4 নাম্বার হলো ব্যাগ অফ মেমব্রেন ফর্ম হয়। শো থাকে, ফেজেস অফ শো। তাহলে এগুলো হলো ফার্স্ট স্টেজের ইভেন্টস। এগুলো আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম। প্রথমে এফেসমেন্ট হবে, তারপর ডাইলেটেশন হবে। আর মাল্টিতে কি হবে? এফেসমেন্ট এন্ড ডাইলেটেশন সাইমালটেনিয়াসলি। এফেসমেন্ট এন্ড ডাইলেটেশন সাইমালটেনিয়াসলি হবে। আর এই প্রাইমারিতে ডাইলেটেশন শুরু হয় ইউজুয়ালি, সব কথাই কিন্তু ইউজুয়ালি, একদম যে 100% এই রুল গেল সার্ভিস। এখন আসো ডাইলেটেশন। ডাইলেটেশনটা কতক্ষণে ফুল ডাইলেট হয়, কতক্ষণ লাগে? আমরা বললাম যে প্রাইমারিতে 12 আওয়ার, তাই না? প্রাইমারিতে সাধারণত ফার্স্ট স্টেজ অফ লেবার 12 আওয়ার। তাহলে 12 আওয়ারে তোমার ডাইলেটেশনটা কিভাবে হবে? 10 সেন্টিমিটার ডাইলেটেশন। ফুল ডাইলেট মানে হচ্ছে 10 সেন্টিমিটার। সার্ভিক্সটা অসটা ডাইলেট হয়ে 10 সেন্টিমিটার হবে। 10 সেন্টিমিটার হলে এই সময়টা কতক্ষণ হবে? মানে ডাইলেটেশনটা হবে পার আওয়ারে 1 সেন্টিমিটার। পার আওয়ারে 1 সেন্টিমিটার ডাইলেটেড হবে। আফটার অ্যাক্টিভ ফেজ, আফটার ল্যাটেন্ট ফেজ। তাহলে এখন আসো ফার্স্ট স্টেজে দুটো ফেজ। কি কি? ল্যাটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ। ল্যাটেন্ট ফেজ কতটুকু? 4 সেন্টিমিটার পর্যন্ত ল্যাটেন্ট ফেজ। আর 4 সেন্টিমিটারের পর থেকে কোন এখন লেটেস্ট কিছু জায়গায় বলা হচ্ছে 5 সেন্টিমিটার পর্যন্ত। যাই হোক, এখন আমরা বইয়ে 4 সেন্টিমিটার আছে, 4 সেন্টিমিটারই বলবো। 4 সেন্টিমিটার পর্যন্ত ল্যাটেন্ট ফেজ। আর 4 সেন্টিমিটারের পর থেকে হচ্ছে 10 সেন্টিমিটার পর্যন্ত অ্যাক্টিভ ফেজ। ঠিক আছে? অ্যাক্টিভ ফেজে ডাইলেটেশনটা হবে 1 সেন্টিমিটার পার আওয়ার। 1 সেন্টিমিটার পার আওয়ার। আর আমাদের ল্যাটেন্ট ফেজটা 8 ঘন্টা পর্যন্ত হতে পারে। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত ল্যাটেন্ট ফেজটা থাকতে পারে। এই 4 সেন্টিমিটার 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত সেন্টিমিটার হয়ে যাবে, তখনই আমার সাধারণত 1 সেন্টিমিটার পার আওয়ারে লেবারটা প্রোগ্রেস করবে। এই টোটাল টাইমটা হলো বলা হয় যে সাধারণত অ্যাক্টিভ ফেজটা তাহলে 6 ঘন্টা, তাই না? 4 সেন্টিমিটার পর্যন্ত যদি ল্যাটেন্ট ফেজ হয়, তাহলে অ্যাক্টিভ ফেজে 6 সেন্টিমিটার থাকলো। এই 6 সেন্টিমিটার আমার পার আওয়ারে হলে 6 ঘন্টা হবে। 6 ঘন্টা, তাহলে আমরা 6 থেকে 8 ঘন্টা আমরা অ্যাক্টিভ ফেজটা ধরতে পারি। ঠিক আছে? এর চেয়ে যদি কম ডাইলেটেড হয়, আমরা 4 ঘন্টা পর পর পারভেজানাল এক্সামিনেশন করি। 4 ঘন্টা পর পর পারভেজানাল এক্সামিনেশন করে আমরা দেখবো যে ডাইলেটেশনটা ঠিক আছে কিনা। ডাইলেটেশনটা যদি ঠিক থাকে তাহলে ওকে, আর যদি ঠিক না থাকে তখন আমরা দেখি যে কন্ট্রাকশনটা ঠিক আছে কিনা। কন্ট্রাকশন যদি ঠিক না থাকে তখন আমরা তাকে কি করি? মিসোপ্রোস্টল দেই ম্যাম। টনিক ড্রাগ দেই, মানে কন্ট্রাকশনটা বাড়ানোর জন্য কিছু ড্রাগ দেই, তাই তো? মেসোপ্রোস্টলটা আমরা সাধারণত সার্ভিক্সের ইফেসমেন্টের জন্য দেই, ডাইলেটেশনের জন্য দেই, ইফেসমেন্টের জন্য দেই, সার্ভিক্সটা রাইট হওয়ার জন্য দেই। কিন্তু তোমার ডাইলেটেশন যদি কম হয়, অ্যাক্টিভ ফেজে চলে গেলে আমরা তখন আর ইউজুয়ালি মেসোপ্রোস্টল দেই না, আমরা তখন দিই অক্সিটোসিন। অক্সিটোসিন স্যালাইনের মাধ্যমে ড্রিপে দেওয়া, স্যালাইন ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ড্রিপে দেওয়া হয়। দিয়ে আমাদেরকে এই ড্রিপ, যদি অক্সিটোসিন ড্রিপ শুরু করি আমরা, তাহলে অবশ্যই এটা একদম ক্লোজ মনিটরিং এর তারপর এটাকে ফলো আপ। কন্ট্রাকশন কেমন হচ্ছে, ফিটাল হার্ট রেট কেমন হচ্ছে, মানে যেহেতু এটা আমি কন্ট্রাকশনটাকে বাড়ানোর জন্য দিচ্ছি, কন্ট্রাকশন বাড়ালে ফিটাল হার্ট খারাপ হয়ে যেতে পারে, ফিটাল নিতে না পারে, তাহলে ফিটাল রিস্ট্রেস শুরু হয়ে যাবে। সেজন্য আমাকে অবশ্যই আধা ঘন্টা পর পর এটা মনিটর, এটা ক্লোজ মনিটরিং এ কতক্ষণ হয়, ফার্স্ট স্টেজে কতক্ষণ থাকে, কতক্ষণ পর পর আসে কন্ট্রাকশনটা, একদম আর্লি 30 সেকেন্ড পারসিস্ট করে। হ্যাঁ, তোমার 30 মিনিটস, 20 to 30 মিনিটস পর পর আসে এবং 30 সেকেন্ড পারসিস্ট করে। তারপরে লেট ফার্স্ট স্টেজে কতক্ষণ হয়? 2 মিনিট পর পর আসে। 2 থেকে 3 মিনিট পর পর আসে এবং পারসিস্ট করে কতক্ষণ? ফার্স্ট স্টেজ থেকে আরো বেশিক্ষণ, 30 to 40 সেকেন্ড, 40 to 45 সেকেন্ড। হ্যাঁ, 40 to 45 সেকেন্ড পারসিস্ট করে। এটা হচ্ছে লেট ফার্স্ট স্টেজে। আচ্ছা, আর সেকেন্ড স্টেজে গিয়ে কি হয় তখন? তখনও 1 মিনিট পর পর আসে এবং তখন 1 to 2 মিনিট পর পর আসে এবং 1 মিনিট পারসিস্ট করে। 1 মিনিট পারসিস্ট করে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজে গিয়ে। তাহলে এই হলো কন্ট্রাকশন। এখন সাইন অফ লেবার, তাই না? শো হচ্ছে সিওরের সাইন অফ লেবার। শো যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট লেবারে। এমনি যেটা অ্যামনিওটিক ফ্লুইড ম্যাম। হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইডটা কি হয় যখন সার্ভিক্স ডাইলেটেশন শুরু হয়, তখন সার্ভিক্স যখন ডাইলেটেশন শুরু হয়, ডাইলেট হলে মেমব্রেনটা তাহলে ঝুলে যাবে। ওই ডাইলেটেড পার্ট দিয়ে মেমব্রেনটা কি হবে? ঝুলে আসবে না? কারণ ওখানে ফ্লুইড এসে জমা হবে, তাহলে মেমব্রেনটা নিচে ঝুলে আসবে। এটাই হলো ব্যাগ মেমব্রেন।
তাহলে যখন পেশেন্ট লেবারে যাবে সার্ভিস ডাইলেটেড শুরু হবে তখন ব্যাগ অফ মেমব্রেন ফর্ম হবে। তাহলে ব্যাগ অফ ফোর ওয়াটার এবং ব্যাগ অফ ফোর ওয়াটার আর হাইড ওয়াটার এই দুটো বলেছিলাম। জি ম্যাম। হাইড ওয়াটারটা কি? ওটা হচ্ছে বেবি যদি সেফালিক প্রেজেন্টেশন থাকে তাহলে হচ্ছে পাটকের উপর About the থাকবে। presenting part. সেফালিক প্রেজেন্টেশন থাকলে কি হবে? উপরের দিকে থাকবে মানে ফরওয়ার্ডের ঠিক অপোজিটে। হ্যাঁ, হেডের নিচে যে ফ্লুইডটা থাকবে সেটা হলো এটা ব্যাক অফ ফোর ওয়াটার, আর ফরওয়ার্ড হেডের উপরে যে ফ্লুইডটা থাকবে সেটা হচ্ছে হাইড ওয়াটার। হ্যান্ড ওয়াটার। আচ্ছা, জি ম্যাম। তাহলে মেকানিজম অফ লেবার হচ্ছে সেকেন্ড স্টেজে। তো সেকেন্ড স্টেজের ইভেন্ট গুলোর মধ্যে কি হবে? একটা বললাম যে কন্ট্রাকশনটা বাড়বে আর সার্ভিক্সটা ফুল ডাইলেটেড হয়ে যাবে এবং ডিসেন্ট অফ দা হেডটা নিচে নেমে আসবে। তোমাদের তাই তো কেফালিক প্রেজেন্টেশন বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এর নিচের দিকে কেফালিক প্রেজেন্টেশন মানে এটা থাকবে লোয়ার সেগমেন্ট। এটা হয় তাহলে কি ম্যাম ব্রিজ। লোয়ার সেগমেন্টে থাকবে বাটক। এখন এরকম শোল্ডারটা এরকম, ঠিক আছে? এটা কি শোল্ডার? কর্ডটা বের হয়ে আসবে, এখান দিয়ে আম্বিলিকাল কর্ডটা বের হয়ে আসবে। তো সেটা হচ্ছে কর্ড প্রেজেন্টেশন। তাহলে এখন দেখো এই হলো প্রেজেন্টেশন, ভার্টেক্স প্রেজেন্টেশন, ফেস প্রেজেন্টেশন, এটা হলো ব্রাউ প্রেজেন্টেশন। কেফালিক প্রেজেন্টেশন মানে পুরা হেডে যে কোনো পার্টি হোক থাকলেই আমি বলবো এটা কেফালিক প্রেজেন্টেশন। এখন কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে আবার তিনটা প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টিং পার্ট কোনটা? কেফালিকের মধ্যে প্রেজেন্টিং পার্ট কোনটা? কোনটা আছে ইন্টারনাল অসের উপরে? এই হেডের কোন পোরশনটা ইন্টারনাল অসের উপরে আছে? হেড তো আছেই, হেডটা এখন দেখো তোমার এইভাবে থাকতে পারে। বুঝতে যাচ্ছে? জি ম্যাম। প্রেজেন্টিং পার্ট জি ম্যাম। পার্ট অনুসারে সেফালিকটা হচ্ছে আবার তিন ধরনের হতে পারে, ভার্টেক্স হতে পারে, ফেস হতে পারে, আর শেষেরটা আমি বুঝতে পারিনি। ব্রাউ, BROW, ব্রাউ প্রেজেন্টেশন, ঠিক আছে? জি ম্যাম। এবং এই ফেস আর ব্রাউ থাকলে কিন্তু নরমাল ডেলিভারি হবে না। ভার্টেক্স থাকলে নরমাল ডেলিভারি হবে। তাহলে নরমাল লেবারের ক্রাইটেরিয়ার মধ্যে কি ছিল? Vertex presentation. ভার্টেক্স প্রেজেন্টেশন এক টার্ম, ভার্টেক্স প্রেজেন্টেশন এক টার্ম। তাহলে যদি ভার্টেক্স প্রেজেন্টেশন হয় তাহলে নরমাল ডেলিভারি হবে। আর ফেস আর ব্রাউ হলে তো হবেই না, এটা সিধা লাগবে। এইটা হলো ব্রাউ, থুতনির এই জায়গাটা, এটা হলো ব্রাউ। আর এই যে আমার মুখটা, এটা হলো ফেস, ঠিক আছে? ফেস হলে কিছু রোটেশন করে অনেক সময় নরমাল ডেলিভারি হয়, ব্রাউ হলে নরমাল ডেলিভারি হবে না, সেটাতে সিজার লাগবে। আর ভার্টেক্স হলে নরমাল ডেলিভারি হবে। এবং এই সেই জন্যই তোমার নরমাল লেবারের ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে যে ভার্টেক্স প্রেজেন্টেশন হতে হবে এবং যদি 36 উইকসে হয়, যদি 35 উইকসে হয় ভার্টেক্স প্রেজেন্টেশন, কিন্তু সেটাকে আমি নরমাল ডেলিভারি না বলে বলবো ভ্যাজাইনাল ডেলিভারি। নরমাল কথাটা বলবো ভ্যাজাইনাল ডেলিভারি, তাই না? আচ্ছা, এখন তাহলে এইরকম তোমার তোমার প্রেজেন্টিং পার্ট আছে, পার্টক আছে, আবার এরকম আছে একটা পা বের হয়ে গেল, একটা পা সার্ভিস দিয়ে বের হয়ে চলে আসে। বের না হলেও তুমি পিভি করে দেখতে পাচ্ছ যে বের হয়নি, কিন্তু তুমি পিভি করে পাচ্ছ পাটা, তাহলে সেটাকে বলবো ফুটলিং ব্রিজ। অ্যাটিটিউডটা তোমাদেরকে আমি বললাম যে কেফালিক প্রেজেন্টেশনের আবার প্রেজেন্টিং পার্ট তিনটা, একটা হলো ভার্টেক্স, ব্রাউ আর ফেস। এর মধ্যে আবার ডিনোমিনেটর আছে। ডিনোমিনেটরটা হলো একটা পয়েন্ট, একটা আরবিট্রারি ফিক্সড পয়েন্ট, যেটা তোমার সেই পয়েন্টটা দিয়ে আমি পজিশনটাকে ডিসাইড করব, ডায়াগনোস করব। যেমন ভার্টেক্সের ক্ষেত্রে অক্সিপুট, ভার্টেক্সে হলো অক্সিপুট, ফেসে হলো সিনসিপুট, ঠিক আছে? বোঝা গেল? জি ম্যাম। তার মানে একটা ফিক্সড পয়েন্ট আছে, যেই পয়েন্টটাকে আমি যেই পয়েন্টটার সাথে রিলেশনে আমি এর পজিশনটা করতে পারবো। আর একটু ক্লিয়ার করে বলি, হচ্ছে অক্সিপুট। অক্সিপুট তো তোমরা জানো। জি ম্যাম। তাহলে অক্সিপুট কোনটা? অক্সিপিটাল যে প্রোট্রুবেরেন্স, সেটা হচ্ছে অক্সিপুট, তাই তো? ডিনোমিনেটর, তাহলে এটা একটা পয়েন্ট এইটা। এখন আসো পেলভিস। পেলভিসকে 8টা পোরশনে ভাগ করা হয়েছে। পেলভিসকে আমার কাছে এই মুহূর্তে রিয়েল এটা আমার দিকে ধরা আছে, তার মানে ধরো এটা আমার পেলভিস। তোমার দিকে ধরলে এরকম, এটা আমার দিকে ধরা, এটা কি দেখা যাচ্ছে? আমার দিক থেকে হলে এটা দেখো, এটা স্যাক্রাল প্রমোটরি, এটা সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে? এটা স্যাক্রাল প্রমোটরি, এটা সিম্ফাইসিস পিউবিস। তোমার দিক থেকে যদি ধরো, 8টা পোরশনে ভাগ করা হয়েছে 45 ডিগ্রি করে। 45 ডিগ্রি আমি ছবিটা তোমার এই অনুযায়ী আমি পজিশনটা বলবো। দেখো অক্সিপুট, এই যে এটা হলো আমার অক্সিপুট, তাই তো? অক্সিপুটটা এখন কিরকম আছে? ডিরেক্ট অক্সিপিটাল অ্যান্টেরিয়র,
এটা লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, অক্সিপিটো ল্যাটারাল, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র, ডিরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র। তারপরে রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, রাইট অক্সিপিটো ল্যাটারাল, রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। ডিরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র। হ্যাঁ, তার মানে পোস্টেরিয়রলি থাকলে মানে কি স্যাক্রাল প্রমোটরির কাছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, স্যাক্রাল প্রমোটরির কাছে যদি থাকে তাহলে সেটা ডিরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র। এখন যদি রাইটে থাকে, হ্যাঁ, লেফট সাইডে লেফট অক্সিপিটো, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো ল্যাটারাল, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র আর ডিরেক্ট। আর ডিরেক্ট থাকবে প্রত্যেক সাইডে 4টা করে, তাই না? জি ম্যাম। আচ্ছা, মানে এই গেল 8টা পজিশন। পজিশন হলো লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এটা হলো কমন পজিশন। লেফট অক্সিপিটো ল্যাটারালটাও নরমাল ডেলিভারি হবে, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এই দুইটা পজিশন ইউজুয়ালি নরমাল ডেলিভারি হয়েছে। বাট যদি পোস্টেরিয়রলি থাকে অক্সিপিট, দেখো ডেলিভারি হতে হলে সব সময় আমার বলো বলো কি বলতে পোস্টেরিয়রলি থাকে রোটেশন হয়ে আসবে, ঠিক আছে? কিন্তু দেখো পোস্টেরিয়রলি থাকে, একে রোটেশন হতে হবে কত? 180 ডিগ্রি হ্যাঁ, 180 ডিগ্রি রোটেশন হতে হবে, পুরা 180 ডিগ্রি রোটেশন হতে হবে। তাহলে কি হবে? প্রলং লেবার হবে, প্রলং লেবার হবে, এবং যদি কন্ট্রাকশন ভালো না থাকে রোটেশন হবে না, এখানে গিয়ে আটকে যাবে, যে কোনো জায়গায় গিয়ে আটকে যাবে। সেটা রোটেশনটা কি স্পন্টেনিয়াসলি হবে নাকি স্পন্টেনিয়াস, যদি কন্ট্রাকশন ভালো থাকে। প্রত্যেকটা কন্ট্রাকশনে হেড কিন্তু ডিসেন্ট হতে হবে, হ্যাঁ, রোটেশন এবং ডিসেন্ট হয়, রোটেশন হয় ডিসেন্ট প্রতিটা কন্ট্রাকশন। সেজন্য কন্ট্রাকশন ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণটা 180 জি ম্যাম। দেখো মানে এটা কি ডিরেক্ট অ্যান্টেরিয়রে আসতে হবে? ডিরেক্ট অ্যান্টেরিয়রে আসতে হবে, জি ম্যাম। সিম্পাথিসের কাছে অক্সিপিটে আসতে হবে, তা না জি হলে ম্যাম। হেড পারবেন না, হেড বের হতে পারবেন। সেই জন্য যদি লেফটে থাকে তাহলে 180 সার্কেল রোটেশন হবে, মানে জাস্ট 45 ডিগ্রি রোটেশন হবে। যদি রাইটে থাকে সেটাও তোমার জাস্ট 45 ডিগ্রি রোটেশন হবে, সিম্পাথিস পিছনে চলে আসবে। বুঝা গেছে? জি ম্যাম। আর যত পিছনে থাকবে তত তাকে বেশি রোটেশন হতে হবে। আমি পেলভিসের রিলেশন করলাম, তাই না? ডিনোমিনেটর হলো আমার এখানে অক্সিপুট, এবং এই অক্সিপুটের সাথে আমি পেলভিসের রিলেশন করলাম। এখন দেখো হোয়াট ইজ এনগেজমেন্ট, এই এনগেজমেন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি। হোয়াট ইজ এনগেজমেন্ট? এনগেজমেন্ট হলো যে এখানে দুটো ডায়ামিটার আছে, একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার আর হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আর হলো ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে ট্রান্সভার্স ডায়ামিটারটা যদি ট্রান্সভার্স ডায়ামিটার হলো বাইপ্যারাটাল ডায়ামিটার, বাইপ্যারাটাল ডায়ামিটার। যে প্যারাটাল এমিনেন্স আছে প্যারাটাল বোনসে, সেইটুকু ডিসটেন্সটা হলো বাইপ্যারাটাল ডায়ামিটার। বাইপ্যারাটাল ডায়ামিটার নরমাল কত? 9.4 সেন্টিমিটার। নরমাল বাইপ্যারাটাল ডায়ামিটার হচ্ছে 9.4 সেন্টিমিটার। আর নরমাল যেটা, এই যে ভার্টেক্স প্রেজেন্টেশনে যে ডায়ামিটারটা, সেটা হলো সাব অক্সিপিটো ব্রেগমাটিক, সাব অক্সিপিটো ব্রেগমাটিক, অক্সিপিটোর জাস্ট নিচে পিছনে আর কি, সেটা হচ্ছে সাব অক্সিপিটো। আর ব্রেগমা তো জানোই, 4টা বোনসের যেটা মিটিং পয়েন্ট সেটা হচ্ছে ব্রেগমা, তাই না? এটা ফ্রন্টাল আর প্যারাটাল বোন, ফ্রন্টাল বোন আর প্যারাটাল বোনের যে মিটিং পয়েন্টটা এই যে সামনে এখানে, সেটা হচ্ছে ব্রেগমা। তাহলে এই যে এইটা এই ডিসটেন্সটা সাব অক্সিপিটো ব্রেগমাটিক, এই ডিসটেন্সটা হলো 9.4 সেন্টিমিটার, এটাও 9.4 সেন্টিমিটার। এটা হচ্ছে নরমাল। সেই জন্য এই ভার্টেক্স প্রেজেন্টেশন কি কি বলতে চাচ্ছ বলো? এখন বলা হচ্ছে এনগেজমেন্ট হলো যদি ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার যদি পেলভিক ব্রিমকে ক্রস করে, তাহলে সেটাকে আমি বলবো এনগেজমেন্ট। আর হেড নরমাল ডেলিভারির আগে এনগেজড হওয়াটা খুবই জরুরি, সেটা হেড হোক বা ব্রিচ হোক, এনগেজড হতে হবে। মানে ম্যাক্সিমাম ডায়ামিটারটা পেলভিক ব্রিম, পেলভিক ব্রিমটা কোনটা? ইনলেট অফ পেলভিস যখন ক্রস করে যাবে তখন সেটা হেড এনগেজড। আর যদি হেড এনগেজ না হয় তাহলে এই যে এরকম ফ্লোটিং হতে থাকে, আমি যেদিকে ঠেলা দেবো সেদিকে যাবে, যেদিকে ঠেলা দেবো সেদিকে যাবে। যখন এনগেজ হয়ে যাবে আমি কিন্তু ঠেললেও এটা আর নড়বে না, এটা ফিক্সড হয়ে গেছে। এটা হলো এনগেজমেন্ট, ঠিক আছে? তাহলে এতটুকুনি থাক তোমাদের ফ্লোর অফ দা মাউথ ক্যাভিটি। তাহলে ভার্টেক্স হলো সাব অক্সিপিটাল রিজিয়ন থেকে ব্রেগমা পর্যন্ত, ব্রেগমা থেকে রুট অফ দা নোজ পর্যন্ত হচ্ছে ব্রাউ, রুট অফ দা নোজ থেকে ফ্লোর অফ দা মাউথ ক্যাভিটি পর্যন্ত হলো কি কি ফেস। ফেস। আচ্ছা, তাহলে এই যে দেখো কেফালিকের মধ্যে 3টা পজিশন। এখন এই অক্সিপুটটা পেলভিসের, অক্সিপুটটা হলো এটা ডিনোমিনেটর। এই অক্সিপুট পেলভিসের কোন রিলেশনে থাকবে সেই অনুযায়ী এর পজিশনটা হবে। যেমন এটা এখানে আমি কয়টা পজিশনের কথা বললাম? 8টা। আর সিম্পাইসিস পিভিসের এখানে যেটা, সিম্পাইসিস পিভিসের এখানে যখন অক্সিপুটটা থাকবে সিম্পাইসিস পিভিসের ওখানে, তখন এটা ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। হ্যাঁ, এখন যখন একটু লেফট গেল সেটা লেফট হচ্ছে অক্সিপিটো অ্যান্টেরিয়র।
তারপরে একটা ম্যাম লেফট অক্সিপিট লেটারাল লেফট অক্সিপিটাল ট্রান্সভার্স, ট্রান্সভার্স জি ম্যাম তারপরে লেফট অক্সিপিটাল পোস্টেরিয়র posterior, তারপরে ডিরেক্ট অক্সিপিট direct পোস্টেরিয়র occipital পোস্টেরিয়র posterior। এইবারে চলে আসলো রাইট, এইবারে চলে আসলো রাইটে, তাই না? জি ম্যাম লেফট শেষ, এখন রাইট। তাহলে এইভাবে তোমার এই অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এটা হচ্ছে মোস্ট কমন পজিশন। সাধারণত হেডটা কি হবে? নরমাল লেবারে অবশ্যই আমাদের কি প্রেজেন্টেশন থাকবে? ডিরেক্ট অক্সিপিট অ্যান্টেরিয়র ভার্টেক্স থাকবে, ভার্টেক্স, জি ম্যাম তাই না? ভার্টেক্স ছাড়া আমরা এটাকে নরমাল লেবার প্রেজেন্টেশন এট টার্ম, তাই না? এটা 1 নাম্বার ক্রাইটেরিয়া। তাহলে এখানে ভার্টেক্স প্রেজেন্টেশন হতে হবে এবং ডিনোমিনেটর এখানে অক্সিপিট এবং পজিশন হলো লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র। এটা হচ্ছে কমনেস্ট পজিশন। তাহলে এনগেজমেন্টটা কি? এনগেজমেন্টটা হলো, দেখো একটা পেলভিসের কি পেলভিক ব্রিমটা কোনটা? ইনলেট, পেলভিসের ইনলেটটা পেলভিক ব্রিম, তাই না? জি ম্যাম তারপরে থাকবে পেলভিক, তারপরে হচ্ছে পেলভিক আউটলেট, তাই তো? ইনলেট, ক্যাভিটি, আউটলেট, একটা পেলভিসের 3টা পার্ট। তাহলে এখানে কিছু ডায়ামিটার আছে। যদি হেডের ডায়ামিটারের সাথে, হেড হোক ব্রিজ হোক, তোমার যেই পজিশনই হোক না কেন, যদি ডায়ামিটারটা এই পেলভিসের ডায়ামিটারের সাথে করসপন্ড করে বা পেলভিস দিয়ে যদি পাস করতে পারে, সেখানেই নরমাল ডেলিভারি সম্ভব, সেটা যে পজিশনই হোক না। কিন্তু যদি পেলভিসের ডায়ামিটারের সাথে, ডায়ামিটারের চেয়ে আমার হেডের ডায়ামিটার বা প্রেজেন্টেশনের ডায়ামিটার যদি বেশি হয়, তাহলে তো আর পাস করতে পারবে না, নরমাল ডেলিভারিও হবে না। তাহলে এখানে তোমার অ্যান্ট্রিপোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার আর অবলিক ডায়ামিটার, এখানে 3টা ডায়ামিটার আছে। 3টা ডায়ামিটারের মধ্যে ইনলেটের অ্যান্ট্রিপোস্টেরিয়র ডায়ামিটার হলো, অ্যান্ট্রিপোস্টেরিয়র মানে সিম্পাথিস পিরাস থেকে পিছনে কি স্যাক্রাল প্রমোটরি স্যাক্রাল প্রমোন, তাহলে সিম্পাথিস পিরাস থেকে স্যাক্রাল প্রমোন, এটা হচ্ছে অ্যান্ট্রিপোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্ট্রিপোস্টেরিয়র ডায়ামিটার হলো ইনলেটে 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, ঠিক আছে? আর ট্রান্সভার্স ডায়ামিটার হলো 13 সেন্টিমিটার, আর অবলিক ডায়ামিটার হলো 12 সেন্টিমিটার। তাহলে কি হলো? 11, 12, 13। অ্যান্ট্রিপোস্টেরিয়র, অবলিক আর ট্রান্সভার্স 11, 12, 13। এটা হচ্ছে ইনলেটের ডায়ামিটার। এখন আসো ক্যাভিটির ডায়ামিটার। ক্যাভিটির ডায়ামিটার কত? সবগুলোই 12। অ্যান্ট্রিপোস্টেরিয়র, অবলিক, ট্রান্সভার্স সবগুলোই 12 সেন্টিমিটার ইনলেটে, এই ক্যাভিটিতে। আর আউটলেটে কি? আউটলেট হলো ইনলেটের অপোজিট, আউটলেট হলো ইনলেটের অপোজিট। ট্রান্সভার্স হলো 11 আর অবলিকটা সেম 12। তাহলে 12 সেন্টিমিটার অবলিক ডায়ামিটার, এটা সব জায়গাতেই সেম, শুধু অ্যান্ট্রিপোস্টেরিয়র আর ট্রান্সভার্সের মধ্যে ইনলেট আর আউটলেট হচ্ছে অপোজিট। এখন দেখো এটা, আর ট্রান্সভার্স ডায়ামিটার হলো 13 সেন্টিমিটার। এইটা দিয়ে যদি আমার হেডের সাথে, যদি কেফালিকের সাথে যদি করসপন্ড করে, তাহলে এটা নরমাল ডেলিভারি হবে। আবার দেখো ইনলেট দিয়ে পাস করলো, পাস করে ক্যাভিটিতে গেল। ক্যাভিটিতে যে ইসিয়াল স্পাইন আছে, ইসিয়াল স্পাইন, এই বাই স্পাইনাল ডায়ামিটারটা হলো 11.5 থেকে 12 সেন্টিমিটার। ট্রান্সভার্স ডায়ামিটার, ম্যাম আরেকবার একটু বলুন। ক্যাভিটিতে আমি বললাম সব স্পাইন, সেই দুই পাশে দুইটা পেলভিস, হিপ বোনের দুইটা ইসিয়াল স্পাইন। তাহলে এই দুই ইসিয়াল স্পাইনের ডায়ামিটারটা কত? এই ডায়ামিটারটুকু কত? এখানে একটা ইসিয়াল স্পাইন, এখানে একটা ইসিয়াল স্পাইন, তাই না? তাহলে এই ডায়ামিটারটা হলো আমার 11 সেন্টিমিটার থেকে 11.5 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, পেলভিসের উপর ডিপেন্ড করে। তাহলে 11 থেকে 12 ধরো সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি আমার এই ইসিয়াল স্পাইনটা ক্রস করতে হবে। ধরো ব্রিমটা ক্রস করলো, করে ইসিয়াল স্পাইনে গিয়ে আটকে গেল। যদি কারো ইসিয়াল স্পাইন দুটো চাপা থাকে, এই ডায়ামিটারটা যদি কম থাকে, তাহলে ইসিয়াল স্পাইনে গিয়ে কিন্তু আটকে যাবে। পিবিক আর্চ, এখানে তোমার পিবিক আর্চ, এই পিবিক আর্চটা অনেক সময় ন্যারো থাকে। এই পিবিক আর্চের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সাধারণত 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির চেয়ে যদি কম থাকে, তাহলে এইখানে এসে আউটলেটে এসে আটকে। তাহলে এতগুলো পজিশন, এতগুলো বাই প্যারাইটাল ডায়ামিটার, দুইটা যে প্যারাইটাল বোন আছে, প্যারাইটাল বোন আছে তো জি ম্যাম হেডে, হ্যাঁ, তাহলে প্যারাইটাল এমিনেন্স আছে, প্যারাইটাল বোনের উপরে প্যারাইটাল এমিনেন্স আছে। এই প্যারাইটাল এমিনেন্স দুইটা ডায়ামিটার হলো 9.5 সেটা হচ্ছে 9. এটা যদি 9.5 সেন্টিমিটার হয়, তাহলে এটা ইজিলি সবগুলো পেলভিসের সবগুলোকে ক্রস করে যাওয়ার কথা, তাই না? যদি পেলভিস কারো এডুকেট হয়, পেলভিস যদি কারো এডুকেট হয়, গাইনিকয়েড পেলভিস হয়, এবং ফিটাসের হেড যদি নরমাল হয়, যেমন মাইক্রোকেফালি যদি না থাকে, মানে হেড অনেক বড়, মাইক্রোকেফালি বা হাইড্রোকেফালাস, মাইক্রো তো না, মেক্রো, মাইক্রো তো ছোট নাকি? দেখো
এই যে লংগিটুডিনাল ডায়ামিটার সেটা হচ্ছে ভার্টেক্সে কি আমি বললাম সাব অক্সিপুট থেকে ব্রেগমা, অক্সিপুটের নিচে সাব অক্সিপুট থেকে ব্রেগমা, এটা হলো 9.5 সেন্টিমিটার, এটা 9.5। ঠিক আছে, তাহলে আমার কেফালিক ভার্টেক্স প্রেজেন্টেশনে এই দুইটা ডায়ামিটার দুটোই 9.5 সেন্টিমিটার, যেটা নরমাল এডুকেট পেলভিসকে ইজিলি ক্রস করার কথা। তাহলে এঙ্গেজমেন্টটা কি? একটা ডেলিভারি হতে হলে এট ফার্স্ট তোমাকে দেখতে হবে যে হেড এঙ্গেজ কিনা। তাহলে হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? when the maximum transverse diameter crosses the pelvic brim, it is called engagement। এটা যদি এঙ্গেজ হয় তাহলে এখানে ফিক্স হয়ে যাবে, আমি এটাকে কিন্তু আর মুভ করে উপরে তুলতে পারবো না। এই যে আমি কিন্তু আর উপরে তুলতে পারবো না, এ কিন্তু এখানে ঢুকে গেছে। না হয় ইজিলি এ কি করবে, মুভ করবে। এই যে ফ্লোটিং, হেড ইজ ফ্লোটিং। আর হেড যদি সাধারণত 1 থেকে 2 সপ্তাহ আগেই, আর মাল্টিদের ক্ষেত্রে যখন লেবার পেইন শুরু হয় তখন এঙ্গেজ হয়। মাল্টিদের ক্ষেত্রে ডেলিভারির 1 থেকে 2 সপ্তাহ আগেই হেড এঙ্গেজ হয়ে যায়। আমরা আসলে হাত দিয়ে দেখি যে হেড এঙ্গেজ হলো কিনা। যদি এঙ্গেজ হয় তখন আমরা আশা করি যে হ্যাঁ তার পেলভিসও ভালো আছে, হেডও ভালো আছে, যার জন্য এঙ্গেজমেন্টটা হয়ে গেল। তো অ্যান্টেরিয়র পজিশন, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র ডিসেন্ট, হেড আস্তে 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 করে নিচের দিকে নামতেই থাকবে। যদি হেড নিচের দিকে না নামে তাহলে তো ডেলিভারি হবে না। সেজন্য ডিসেন্ট ইজ এর পরে পজিশন স্টেপটা কি, ফ্লেকশন। এখানে কয়েকটা ফেজ আছে, কি কি? ডিসেন্ট বললাম কন্টিনিউয়াস, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, তারপরে হলো হেড যখন বের হয়ে যাবে, হেড বের হয়ে গেল, এক্সটার্নাল এক্সটেনশন, হেড ডেলিভারি বাই এক্সটেনশন, তারপরে এক্সটার্নাল রোটেশন, রেস্টিটিউশন। এই যে এই কতগুলো স্টেপ আছে নরমাল ডেলিভারি। এই স্টেপগুলো বলবেন আরেকবার প্লিজ। অ্যান্টেরিয়র পজিশনে হেড এঙ্গেজড হলো, হওয়ার পরে হেড ফ্লেক্সড হতেই থাকবে। যতই সে নিচের দিকে নামবে, পেলভিসের মধ্যে বোনস আছে, মাসল আছে, সফট টিস্যু আছে, এই পেলভিক ফ্লোর এটাকে বলে। তাহলে এখানে সে বাধা পাবে, নামতে থাকবে, বাধা পাবে। যতই বাধা পাবে হেড ফ্লেক্স হতে থাকবে, হেডটা ফ্লেকশন হয়ে যাবে। এই যে দেখো হতে থাকবে এবং নিচের দিকে নামতে থাকবে। তারপর এখানে গিয়ে পেলভিক ফ্লোরে গিয়ে আর সে নামতে, ওখানে গিয়ে এত বেশি রেজিস্ট্যান্স পাবে যে সে কি হবে, এইভাবে রোটেশন হয়ে নিচের দিকে ওই জায়গা দিয়ে নামতে পারছে না, একটু 180 সার্কেল রোটেশন হলে সে আরো নামতে পারে। সেই জন্য সে কি হবে, এখানে বাধাপ্রাপ্ত হয়ে রোটেশন হয়ে গেল। রোটেশন হয়ে কি হলো, ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। এতক্ষণ ছিল কি লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, অক্সিপুটটা ছিল লেফট সাইডে, সিম্ফাইসিস পিবিস থেকে জাস্ট লেফটে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এটা ইন্টারনাল রোটেশন হয়ে গেল। ইন্টারনাল রোটেশন হয়ে গিয়ে অক্সিপুট চলে আসলো কোথায়, জাস্ট সিম্ফাইসিস পিবিস এর পিছনে, তার মানে ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। ক্লিয়ার? পেলভিসের ভিতরেই আছে, শুধু হেডের হয়, বডির কিন্তু হয় না, শোল্ডারের হয় না, শুধু হেডটার হয়। শোল্ডারটা কিন্তু এরকম টুইস্টেড হয়ে থাকে, একটু টুইস্টেড হয়ে থাকে, কতটুকু 1/8 টুইস্টেড, এইভাবেই থাকে শোল্ডারটা। তারপর কি হবে, আরো ডিসেন্ট হতে থাকবে, আরো নিচে নামবে, স্পাইনাস ডায়ামিটার ক্রস করে যাবে, করে তখন হবে ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন। এইবারে কিন্তু হেডটা এইরকম করে এক্সটেনশন হয়ে ডেলিভারি হবে হেডের। বোঝা যাচ্ছে? বাই এক্সটেনশন, ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন। যেই মাত্র হেড ডেলিভারি হয়ে গেল, সাথে সাথে এ কি হবে, ওই যে ওখানে টুইস্টেড হয়েছিল, শোল্ডারটা টুইস্টেড হয়েছিল, সে কি করবে, এই টুইস্টেড অবস্থাটাকে ওভারকাম করার জন্য, যার জন্য সে চট করে আবার সেই লেফট সাইডে ঘুরে যাবে। এইটাকে বলা হয় রেস্টিটিউশন। ঠিক আছে? বাই এক্সটেনশন, ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন কোন পজিশনে, ওই যে ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশন গুলো, ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র মানে অক্সিপিটটা ডিরেক্টলি সিম্ফাইসিস পিবিস এর পিছনে ছিল। এই অবস্থাতে হেডটা ডেলিভারি হলো, এক্সটেনশন হয়ে ডেলিভারি হলো। হওয়ার পরে আমি কি বললাম, ইন্টারনাল রোটেশনে, রোটেশন হলো কার, শুধুমাত্র হেডের, নট শোল্ডার। ইন্টারনাল কোনো রোটেশন হয় না ম্যাম, শুধু হেডটাই রোটেশন। হ্যাঁ, শোল্ডারের কোনো রোটেশন হয়নি। তাহলে যখন ডেলিভারি হয়ে গেল হেডটা, তখনই সে কি চাইবে, এই যে শোল্ডারটা তার কেমন টুইস্টেড অবস্থায় আছে, একটা ডিসকমফোর্ট পজিশনে আছে, তখন সে তাড়াতাড়ি সে আগের পজিশনে ফিরে যেতে চাইবে, এই টুইস্টেড পজিশনটাকে ওভারকাম করতে চাইবে। সেই জন্য সে আবার কি হবে, লেফট সাইডে ঘুরে যাবে। আগে যেমন যে অবস্থায় ছিল ম্যাম, ওই অবস্থায় চলে যেতে চাবে। হ্যাঁ, ওই অবস্থায় চলে যাবে, তাহলে হেডের টুইস্টেড পজিশনটা ওভারকাম হয়ে গেল। এইটাকেই বলা হয় রেস্টিটিউশন। ম্যাম ধন্যবাদ ম্যাম। এখন দেখো এইরকম শোল্ডারটা, এখন তো আমার হেড ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হয় সাধারণত 3টা জায়গায়, একটা হচ্ছে হেড, শোল্ডার আর বাটক। এই 3টা এরিয়া ক্রস করলেই বাকিগুলো কোনো ব্যাপার না, বাকিগুলো এমনি বের হচ্ছে। এই 3টা জায়গাকে আমাকে মেইনলি শোল্ডারে অ্যারেস্ট, তুমি হেড ধরে টানাটানি করছো কিন্তু শোল্ডার কিছুতেই আসছে না। এই অবস্থাতেও অনেককে সিজার করতে পারে যদি শোল্ডার থাকে, ডায়াবেটিক মায়ের
তাহলে অনেক বড় হয় শোল্ডারটা। বিগ বেবি যদি থাকে ডেলিভারি করাতে হবে। Ma'am, এখন বলো দেখি, হেড লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র পজিশন, দেন ফ্লেকশন হবে, কন্টিনিউয়াসলি ডিসেন্ট হতে থাকবে, ইন্টারনাল রোটেশন হবে। descent is a continuous process. Next step হলো flexion of the head, flexion of the head, then internal rotation of the head, then delivery of the head by extension, head by extension, then restitution. তাহলে রেস্টিটিউশনে এখন দেখো শোল্ডারটা কি আছে, বাই ট্রোকেন্টারিক ডায়ামিটার। শোল্ডারটা হলো অবলিক ডায়ামিটারে আছে, তাই না? অবলিক ডায়ামিটারে আছে। শোল্ডার যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে না আসে তাহলে শোল্ডার কিন্তু ডেলিভারি হবে না। তাহলে এখানে রেস্টিটিউশন হয়ে লেফট পজিশনে আসলো, এখানে আরেকবার রোটেশন হতে হবে, সেটা হলো এক্সটার্নাল রোটেশন হয়ে দেখো হেড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে আসছে শোল্ডার। দেখছো শোল্ডারটা এখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। ম্যাম এখানে ভার্টেক্সের যে আরেকবার যদি এক্সটার্নাল রোটেশন হয় তাহলে দেখো শোল্ডারটা চলে আসলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। লেফট অবলিক থেকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র না, লেফট অবলিক থেকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রে। সেই ক্ষেত্রে কি হবে, ডায়ামিটারটা বেশি পেলো। আউটলেটের ডায়ামিটার এখন কত? আউটলেটের ডায়ামিটার আমি কত বললাম? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার 13 সেন্টিমিটার। আউটলেটের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার 13 সেন্টিমিটার, তাহলে এটা অনেক বড়। আবার দেখো কক্সিসটা অনেক সময় মুভ করে একটু, তাই না? কক্সিসটা কিন্তু অনেক সময় নরমাল ডেলিভারির সময় একটু মুভ করে, জয়েন্ট গুলো লুজ থাকে। যখন একটা মা প্রেগনেন্ট হয় গুলো লুজ হয়ে যায়, ল্যাটারাল ফ্লেকশন হয়ে আমার শোল্ডারটা ডেলিভারি হয়ে গেল। শোল্ডার যদি ডেলিভারি হয়ে যায়, বাটক ইউজুয়ালি হয়ে যায়, বাটক এবং রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য head is engaged when maximum transverse diameter crosses the pelvic rim, engaged in left occipital diameter anterior position. Then descent is a continuous process, then flexion of the head, and then internal rotation of the occiput or internal rotation of the head, and then delivery of the head by extension, then restitution. তুমি এইভাবে পজিশনগুলো বলতে থাকবা, ভাই যদি জিজ্ঞেস করে তোমাকে এইভাবে বলতে হবে। এখন আমি এর ফাঁকে ফাঁকে ছোট ছোট করে জিজ্ঞেস করব, what is restitution, what is internal rotation, হ্যাঁ, তখন তোমাকে সেগুলো বলতে হবে। তারপরে restitution হলো, তারপরে external rotation হলো, and then delivery of the trunk by lateral flexion। ঠিক আছে, এই হলো তোমার নরমাল ডেলিভারি, যে হেড ইজ এনগেজড অর নট। আমি দেখবো পার অ্যাবডোমিনাল। পার একটা হচ্ছে রুল অফ ফিফথ আছে, রুল অফ ফিফথ। যেমন দেখো পেশেন্টটা কিভাবে আমরা দেখবো, যে যদি এর ইসিয়াল স্পাইন যে আছে, ইসিয়াল স্পাইনের লেভেলে থাকে তাহলে স্টেশন ইজ 0। এর যদি ইসিয়াল স্পাইনের লেভেলে থাকে তাহলে স্টেশন ইজ 0। আর এটা কিভাবে বোঝা যায়? এটা আমি বুঝতে, তাহলে স্টেশন কি, স্টেশন হলো 0। যদি তার চেয়ে 1 আঙ্গুল উপরে থাকে তাহলে +1, তার চেয়ে 2 আঙ্গুল উপরে থাকলে +2, তার চেয়ে 3 আঙ্গুল উপরে থাকলে +3, স্টেশন কি +3। আচ্ছা, আর যদি ইসিয়াল স্পাইন থেকে নিচে দিকে নামতে থাকে -1, -2, -3, পুরো হাতটাই ঢুকে যাবে, তখন ফুল ডায়েট নাকি 5 আঙ্গুল সমান 5 × 2 = 10। তো যদি সেক্ষেত্রের মধ্যে অ্যাক্টিভ ফেজ আছে, ল্যাটেন্ট ফেজ আছে। অ্যাক্টিভ ফেজ কত সেন্টিমিটার পর্যন্ত ল্যাটেন্ট ফেজ, সার্ভিক্স ইফেস্ট কিনা, এটভার্স ইফেস্ট কিনা। আমি কি বলেছিলাম যে প্রাইমিদের ক্ষেত্রে আগে ইফেস্ট হয়, পরে ডাইলেটেশন হয় ইউজুয়ালি, কিন্তু মাল্টিদের ক্ষেত্রে ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন ইজ সাইমালটেনিয়াস। বুঝতে পারছো? ডাইলেটেশন পাবো, তারপরে আমি কি পাবো, শো পাবো, তারপরে ব্যাগ অফ মেমব্রেন পাবো, এরপরে আমি দেখবো যে স্টেশন কত। এই সব জিনিসগুলো আমি দেখে কি করব, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব। একটা গ্রাফের মধ্যে আমি এগুলো প্লট করব, করলে আমি গ্রাফটা দেখলেই বুঝতে পারবো যে এটা নরমাল ডেলিভারির দিকে যাচ্ছে নাকি অবস্ট্রাকটেড লেবারের দিকে চলে যাচ্ছে। এই গ্রাফটার কার্ভটা সাধারণত নিচের দিকে চলে আসে, কিন্তু কার্ভ যদি নিচের দিকে বুঝে নেমে আসছে তার মানে এটা নরমাল ডেলিভারি হবে। এবং আমি বলতে পারবো যে এত ঘন্টার মধ্যে সাধারণত নরমাল ডেলিভারি হয়ে যাবে, এটা যেরকম প্লটটা আগাচ্ছে। কিন্তু তারপরে তুমি আবার দেখলা যে এতক্ষণ পর্যন্ত সুন্দরই ছিল, ভালোই ছিল, এরপরে আর প্রোগ্রেস হচ্ছে না। আবার আমার পিভি করার নিয়ম হলো, পারভাজানাল এক্সামিনেশন করার নিয়ম হলো 4 ঘন্টা পর পর একটা পেশেন্ট যখন লেবারে যাবে আমি 4 ঘন্টা পর পর পিভি করে করে দেখবো যে এই প্রোগ্রেস হচ্ছে কিনা, নিচের দিকে নামছে কিনা, ডাইলেট হচ্ছে কিনা, মেকোনিয়ামটা লাইকটটা কেমন, অ্যামনিওটিক ফ্লুইডটা কেমন, এটা কি ব্লাড আছে নাকি মেকোনিয়াম আছে। মেকোনিয়াম মানে স্টুল, বাচ্চার স্টুল যদি মেকোনিয়ামের এই লাইকটের সাথে মিক্স হয়ে যায় তার মানে বাচ্চা খারাপ আছে, বাচ্চা ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাচ্ছে। আবার আমি ফিটাল হার্টটা তো দেখবো, ফিটাল হার্ট তো আমি মনিটর করবো যে কত ফিটাল হার্ট, নরমাল ফিটাল হার্ট কত, হার্ট রেট কত, 180, 110 to 160, 110
to 160 beats per minute. এটা হলো নর্মাল ফিটাল হার্ট রেট। এই এর বেশি হলেও ট্যাকিকার্ডিয়া, এর কম হলেও, এর বেশি হলেও ফিটাল ডিস্ট্রেস, এর কম হলেও ফিটাল ডিস্ট্রেস। সাধারণত প্রথমে ট্যাকিকার্ডিয়া হয়, তারপর আস্তে আস্তে ব্র্যাডিকার্ডিয়া অফ ইভেন্টস অফ ভেরিয়াস স্টেজেস অফ লেবার, তাই না? জি ম্যাম। এটা হচ্ছে থার্ড স্টেজ। তাহলে আমরা নেক্সট ক্লাসে থার্ড স্টেজ পড়াও, দ্য প্রেগন্যান্সি ইউটেরাসে একটা হালকা কন্ট্রাকশন হতে থাকে, সেটাকে ব্র্যাক্সটন ডিক্স কন্ট্রাকশন বলে। আলটিমেটলি লেবার পেইন বেশি শুরু হয়ে যায়, তখন সেটাই লেবার পেইন। মাঝে মাঝে এটাই একটা বিয়ারিং ডাউন এফেক্ট থাকে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ, লেট সেকেন্ড স্টেজে, যখন ফুল ডাইলেট হয়ে গেল, বেবির হেড ডেলিভারি হবে, ওই সময়ে কি হয়, মায়ের বিয়ারিং ডাউন এফেক্ট হয়। এটা হচ্ছে এডিশনাল একটা ফোর্স মায়ের ফর এক্সপালশন অফ দ্য ফিটাস, এডিশনাল একটা ফোর্স মা পুশ করতে থাকে, সেটা হচ্ছে তোমার বিয়ারিং ডাউন, এটাকে বলা হয় বিয়ারিং ডাউন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হলো যে যখন হেডটা ডেলিভারি হলো, হেডটা যখন নিচের দিকে চলে আসলো, জাস্ট এক্সটেনশন হয়ে যখন হেডটা ডেলিভারি হবে, তখন এটাকে বলা হয় ক্রাউনিং। ক্রাউনিংটা কি তাহলে? ক্রাউনিং হচ্ছে যখন ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য হেড ইজ delivered without any recession of the head, even the contraction is over. যখন কন্ট্রাকশন হয় তখন হেড নিচে দিকে নামে, আবার কন্ট্রাকশন যখন চলে যায় তখন হেডটা আবার একটু ভিতরে ঢুকে যায়, যখন আবার কন্ট্রাকশন হয় তখন আবার নামে, আবার একটু ভিতরের দিকে চলে যায়, তখন কন্ট্রাকশনটা চলে যায়। কন্ট্রাকশন তো কি হয়, তোমাদেরকে আমি কি বললাম যে শেষের দিকে গিয়ে 1 মিনিট 2 মিনিট পর পর হয়, তাহলে একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্সেশন, তাই না? কিন্তু এই যে যখন রিল্যাক্সেশন হয় তখনও কিন্তু হেড আর ভিতরের দিকে যাবে না, তার মানে এখন আমার হেড একদম ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য হেড ইজ ডেলিভার্ড। এই অবস্থাটাকে বলা হয় ক্রাউনিং। ক্রাউনিং, এবং এই সময় তোমার অ্যানাসটাও ডাইলেট হয়ে যাবে। অ্যানাস সাধারণত ক্লোজ থাকে, কিন্তু ডেলিভারি যখন ফুল ডাইলেট হয়ে যাবে, হেড ডেলিভারি হবে, তখন অ্যানাসও প্রায় 2 to 3 সেন্টিমিটার ডাইলেটেড হয়ে যাবে, তখন অনেক সময় স্টুলও বের হয়ে আসে যখন ফুল ডাইলেট হয়ে যাবে। এইগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এখন ফুল ডাইলেট, এখন ডেলিভারিটা হবে, তখন তুমি রেডি হয়ে যাবে যে এখন আমাকে ডেলিভারিটা করাতে হবে। কিন্তু ম্যাম যখন